দর্শক, জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আরও খবর নিয়ে তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মারুফ, এবারে স্বাধীনতা দিবসে দেশের মানুষের প্রত্যাশা কি এবং নতুন সরকারের কাছে তারা কি প্রত্যাশা করেন জানাবেন। দেশের মানুষের প্রত্যাশা বলতে একটি নতুন বাংলাদেশ, যেখানে যেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক বা ন্যায়ের শাসনের বাংলাদেশ, এমন বাংলাদেশের প্রত্যাশা কিন্তু সকাল থেকেই করছেন। এখানে যারা আসছেন তারা মুক্তিযুদ্ধের চেতনায় আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন কিন্তু একে একে আসছেন, তাদের মতো ফুল দিচ্ছেন এবং চলে যাচ্ছেন। এবং তারা যেমনটা জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই একসাথে কাজ করার প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন। সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য যারা আছে রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু একসাথে কাজ করতে যে প্রত্যয় তা কিন্তু ব্যক্ত করছেন। এই মুহূর্তে আমার সাথে আছেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই যে স্বাধীনতার প্রায় 55 থেকে 56 বছরে আমাদের পদার্পণ হয়ে যাচ্ছে আজ, তো এই যে 56 বছরে আমাদের অপূর্ণতাকে থেকেই গেল, আমাদের কি কি পাওয়ার কথা ছিল যা এখনো পাইনি? দেখুন, আমি প্রথমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, বীর মুক্তিযোদ্ধাদেরকে আমি স্যালুট জানাই। দেখুন, বাংলাদেশের মানুষ তো পরাধীন ছিল এবং আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম তখন কিন্তু দেখবেন একটা বড় পোস্টার ছিল, পূর্ব বাংলা শ্মশান কেন। তার মানে তারা আমাদেরকে শোষণ করছিল, আমাদের কোনো মানবিক মর্যাদা ছিল না। তা আমরা একটা মর্যাদা সম্পন্ন মানুষ হতে চেয়েছিলাম, আমরা একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। 55 বছর পরে এসে দেখি যারা ক্ষমতায় ছিল পালাক্রমে তারা মানুষের এই স্বপ্ন পূরণ করতে পারেনি, বরঞ্চ 26 সালে দেখছি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা আজকে বহল তবিয়াতে আছে। তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার প্রচেষ্টা নিচ্ছে, তারা 71কে 24 দিয়ে এটা ঢেকে ফেলানোর চেষ্টা করছে। এবং বিগত দিনের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সরকারের সময়ে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ পরিচালিত হয়েছে। আমি আশা করব বর্তমান সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য পুনর্নির্মাণের উদ্যোগ নেবে এবং মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না। অতীত দিনে যেটা করেছে সেইটা যদি আমরা না করি, একটা যদি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সকলের মর্যাদা সম্পন্ন শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেটাই আমাদের মূল কর্তব্য, যেটা এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি। আমি তরুণ প্রজন্ম সহ সচেতন মানুষকে এই সংগ্রামে সামিল হওয়ার জন্য বামপন্থীদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। যেমনটা বলছিলেন যে মুক্তিযুদ্ধকে কোনো রাজনৈতিক হাতিয়ার না করার কথা, মুক্তিযুদ্ধ যেন সব দল মত সব কিছুর ঊর্ধ্বে থাকে, সে তাদের যে স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ, একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশের, সেই স্বপ্ন যেন পূরণ হয়, এই প্রত্যাশা কিন্তু ব্যক্ত করেছেন রুহিন হোসেন প্রিন্স। এছাড়া যে অন্যান্য রাজনৈতিক নেতারা এসেছিলেন তারাও কিন্তু একই কথা বলেছেন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তরুণদেরকে এগিয়ে আসতে বলেছেন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য এবং পাশাপাশি মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাংস্কৃতিক চর্চা, মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য যে লক্ষ্য রাখা উচিত সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার কিন্তু যে জন্য কিন্তু তারা বলেছেন। এবং আমরা বিশিষ্ট জনদের দেখেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও এসেছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা উপশাখার মানুষজনও এসেছিলেন, তারা সকলেই কিন্তু একই প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এখান থেকে নতুন বাংলাদেশ গড়ার যে শপথ, যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু সকলের প্রত্যাশা ছিল। এবং আজ এখন পর্যন্ত বা যদি বলি আজকে কিন্তু তেমন একটা ভিড় কিন্তু সকাল থেকে লক্ষ্য করা যায়নি। তবে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ অন্যান্য দলগুলো এসেছে, অন্যান্য সংগঠনগুলো এসেছে, তারা তাদের মতো ফুল দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানানো শেষে কিন্তু আবার ফিরে গেছেন। এবং আশা করা তারা সবাই কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন নতুন বাংলাদেশ গড়বেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে সবাই একসাথে কাজ করবেন। মাইনুল মারুফ, আপনি আছেন সেখানে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই, আবারও যুক্ত হব। দর্শক, জাতীয় স্মৃতিসৌধের আরেক সহকর্মী আমাদের আছেন সেখানে, রাশেদ আনিস তার সঙ্গে যুক্ত হচ্ছে।